জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ৯০% মানুষ মুসলমান, অথচ আমরা সবাই ইসলামী মূল্যবোধ থেকে সরে গেছি। যদি সত্যিই আমরা আল্লাহর নিয়ামত ফিরে পেতে চাই, তাহলে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন সবখানেই কোরআনের বিধানকেই জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতে হবে। আগামী দিনে বাংলাদেশে কেমন শাসন প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী, তাই জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন মাহাস্বরূপা টুবন। রাজধানীর মিরপুর ১৩ নম্বরে সোমবার এক পথসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের সমাজে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অন্যায় ছড়িয়ে পড়েছে, কারণ আমরা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করছি। নামাজে শান্তি পাই, কিন্তু বাইরে গিয়ে সেই শান্তি হারিয়ে ফেলি। তিনি বলেন, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, এমনকি পারিবারিক জীবনে আমরা আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করি না। তাই এই দুনিয়ার শান্তি, ন্যায় ও নিরাপত্তা একমাত্র আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব। মানুষ যতক্ষণ কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পথে না ফেরে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুক্তি ও সম্মান লাভ সম্ভব নয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে। জামায়াতের আমির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়ত জীবনের বেশিরভাগ সময় মাঠে ময়দানে সংগ্রাম করেছেন। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা সংগ্রাম ছাড়া সম্ভব নয়। তাই আগামী দিনে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর শাসন প্রতিষ্ঠাই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। আর এই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কোরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠায় এদেশের যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। মাহাস্বরূপা টুবন, ATN নিউজ।